আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি রসমালাই, ছানার রসমালাই বানিয়ে দেখাবো আজকে খুব সহজভাবে, যেটা বানানো অত্যন্ত সহজ আর খেতে খুবই মজাদার। তো চলুন ঝটপট আপনাদের বানিয়ে দেখাবো আজকের রসমালাই। তো প্রথমে একটা পাত্রে আমি দুধ নিয়ে নিচ্ছি ছানা কাটানোর জন্য। এখানে আমি 2 লিটার দুধ নেব ছানা কাটানোর জন্য। একটা পাত্রে আমি দুধটা নিয়ে নিয়েছি আর অনবরত নাড়তে নাড়তে এরকম ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা ঠিক এরকম ফুটে আসবে, একটুখানি স্বচ্ছভাবে ফুটে গেলেই ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এইভাবে নাড়তে নাড়তে অল্প একটু ঠান্ডা করে নেব। যদি চটজলদি ঠান্ডা করে নিতে চান, খুব বেশি ঠান্ডা না, মোটামুটি ধরুন ওই 80% মতো ঠান্ডা, তখন কিন্তু এরকম অল্প 1 লিটার পরিমাণ পানি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি তাড়াতাড়ি করার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এরকম হাত ডুবিয়ে দেখা যাবে সেরকম ঠান্ডা হয়েছে। নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ ভিনেগার আর 2 চামচ পরিমাণ পানি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে দুধের মধ্যে আমি দিয়ে দেব। তো দুধটা একটু ঠান্ডা করে ভিনেগার দিলে ছানাটা খুব সফট হয় এবং মিষ্টির জন্য পারফেক্ট হয়। আর ভিনেগারটা দেওয়ার পরে এরকম একদম হালকা হাতে নেড়ে নিতে হবে। তো একবার আমি এইভাবে হালকাভাবে নেড়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে দেখুন সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, কীরকম একটা সবুজ সবুজ পানি বেরিয়ে পুরো ছানাটা আলাদা হয়ে গেছে। তো ছানাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো এখন আমি ছানাটা ছেঁকে নিচ্ছি একটা পাতলা সুতির কাপড়ে আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি না, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে এটাকে পানি ঝরতে দিয়ে দেবো প্রায় 1 ঘন্টা মতো। পানি কিছুক্ষণ মতো ঝরিয়ে নিয়ে আমি শিলপাটা দিয়ে চাপা দিয়ে রেখেছি, তাতে করে ছানাটা আরও সুন্দরভাবে পানিটা ঝরে যাবে। তো এখন আমি মিষ্টির রস বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, 250 গ্রাম মতো চিনি হবে এটা, আর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ পানি। আর পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ পাউডার দুধ গুলে নিয়ে দিয়ে দেব, যাতে করে চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা ভালোভাবে বেরিয়ে রসটা স্বচ্ছ হয়ে যায়। তো দেখুন এখন চিনি পানিটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এই দুধ গোলাটা দিয়ে নিচ্ছি। আর দেখুন কিছুক্ষণ ফুটতেই চিনির যে ময়লা থাকে সেটা কিন্তু ভেসে উঠছে আস্তে আস্তে। আর এই চিনির রসটাকে স্বচ্ছ করে নিলে মিষ্টিগুলো খুব সুন্দর সেদ্ধ হয় আর চিনির রসটাকে পরিষ্কার করে নেওয়া ভালো। তো অল্প অল্প করে আমি পানি দিতে থাকবো, ঠান্ডা পানি, নর্মাল পানি, ঠান্ডা না নর্মাল পানি দিতে থাকবো আর এই ময়লাটাকে তুলে নিতে থাকবো। এই যে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিষ্টির রসটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি শিলপাটা দিয়ে চেপে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। আর এখন দেখুন ছানাটা কতটা সফট, বেশিক্ষণ এটাকে আমার ম্যাশ করতে লাগবে না। ছানাটা কিন্তু খুব সুন্দর আছে, ভেতরে দলা দলা পেকে যায়নি। এখন এই ছানার মধ্যে কিছু উপকরণ আমাকে মিক্সড করে নিতে হবে, যার মধ্যে আছে 1 চামচ পরিমাণ চিনি, ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ চিনি আমি দিয়ে নিলাম। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ ময়দা। 1 লিটার দুধের ছানার জন্য 1 চামচ পরিমাণ ময়দা। 2 লিটার ছানার দুধ নিয়ে 2 লিটার দুধের ছানা নিয়েছি, তাই 2 চামচ ময়দা দিলাম আর 1 চামচ পরিমাণ দিলাম অ্যারারুট। এই অ্যারারুটটা দিলে কিন্তু মিষ্টির গাগুলো ভেঙে যায় না, মিষ্টির গাগুলো খুবই মসৃণ থাকে। এবার এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর এই দেখুন সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা সেদ্ধ নেওয়া হয়ে গেছে। আমি রসমালাই বানাবো তাই অল্প একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। আপনারা যে যার মন মতো শেপ দিয়ে রসমালাইটা বানিয়ে নিতে পারেন। যখন এই অনেকক্ষণ প্রায় মিনিট 20 মতো ফুটেছে এই মিষ্টির রসটা, তখন আমি মাঝখানটাতে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। এরপরে এই মিষ্টিটাকে প্রায় মিনিট 10 মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু ময়দাকে পানি দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিষ্টির মধ্যে ঝাঁক দেওয়ার জন্য। এটা কিন্তু সব মিষ্টির দোকানেই করে থাকে, যাতে করে মিষ্টিগুলো ওপর নিচ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু ঢেকে দিচ্ছি, দেখবেন ঝাঁক উঠে সুন্দরভাবে মিষ্টিগুলো ঢেকে যাচ্ছে আর এতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 25 মিনিট মতো আমি এই মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। তো এটা একটুখানি সেদ্ধ হতে থাক, এভাবে অল্প অল্প করে বাষ্পটা বের করে দেব, আবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব।
তো এখানে আমি মালাইটা রেডি করব, তার জন্য 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আর এই যে এরকম সুন্দর একটা কালারের যখন ক্যারামেল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে আমুল গোল্ডের দুধটা নিয়েছি, হাফ লিটার যে দুধটা সেটা নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। পাউডার দুধ গুলেও এই মালাইটা তৈরি করে নিতে পারেন। তো এই দুধের মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি কয়েকটা থেতো করে নেওয়া এলাচ, যাতে করে এই মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দুধটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখান থেকে 1 হাতা পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি। অল্প একটু পাউডার দুধ অ্যাড করে নেব, যাতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো 2 চামচ পরিমাণ পাউডার দুধ খুব ভালো করে গুলে নিয়েছি। আর দুধটা দেখুন যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে নেব। তো আমি হালকা মিষ্টি দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম দিয়ে নেবেন। মিষ্টিগুলো এখন যেহেতু খুব গরম ছিল তাই জন্য ওইভাবে চামচ দিয়ে মিষ্টির রসটা নিংড়ে নিংড়ে দিয়ে নিয়েছিলাম। আর দেওয়ার পরে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তারপরে অল্প একটু ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা মতো। দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটা রস টেনে নিয়েছে, আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।